হ্যালো এভরিওয়ান, আজকে কোনো ব্লগ নয়, আজকে একটা রেসিপি শেয়ার করব। আজকে হঠাৎ করেই কাকি প্ল্যান করলো যে আলু কাবলি করবে। তার আগে একটা ফানি ব্যাপার শুনে নাও। তুমি কোনো কিছু করছো না কেন? আমি দেখছি কেমন কেমন করে রান্না করে। কেন তুমি কি আলু কাবলি জানো না কিভাবে করে? জানি, আমার পদ্ধতিটা ওরকম, আমি চিকেন দিয়ে করি। যাই হোক, তোমরা সবাই আবার আমার হাসি শুনে ভয় পেয়ে যেও না। তো আজকে বলি এবার রেসিপিটা। সেটা হচ্ছে আলু কাবলি। সেটা করতে সব পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সমস্ত কিছু আমরা কেটে নিয়েছি। তারপরে আলুটা সিদ্ধ করে এর মধ্যে তোমরা সাধারণ মানে ঘরোয়া লবণটাও দিতে পারো বা বিট লবণ দিলে ভালো হয়। তারপরে মটর, ছোলা এগুলো সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে এগুলোকে ভিজিয়ে রেখে সেই ওইভাবেও দিতে পারো। এরপর শসা কুচি, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। আর এরপরে হচ্ছে ধনেপাতা। আর আলু কাবলির টেস্টটা আরেকটু বাড়িয়ে তোলার জন্য হচ্ছে বাদাম, আর হচ্ছে মেন পেঁয়াজ। আর তোমরা চাইলে এর মধ্যে গাজরও দিতে পারো। তারপরে পরিমাণ মতো ঝালের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। আর আমাদের এখানে নুনটা একটু কম ছিল বলে আমরা আবার দিয়েছি। আর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে চাট মশলা। এটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। আর এটা যদি না থাকে তাহলে তোমরা ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিতে পারো, তাহলে তাতেও ভালো লাগবে। এরপর যে তেঁতুলের পাল্পটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিতে হবে। তারপরে আর কি ভালো করে এটাকে মাখাতে হবে যতক্ষণ না সব মিক্স হয়ে যাচ্ছে একসাথে। তারপরে মাখানোর পরে এর উপরে তোমরা চাইলে ভুজিয়া দিতে পারো। আর অনেকে আবার এটার সাথে টমেটো সসও দেয়, তবে আমরা টমেটো সস দিইনি কারণ টমেটো সস অতটা ভালো লাগে না আমার। এরপরে হচ্ছে ভুজিয়া উপরে দিয়ে সাথে একটু এক্সট্রা আরও একটু বাদাম দিয়ে তোমরা এটাকে পরিবেশন করতে পারো। আর এরপরে আমাদের সবার থেকে এবার নিতে হবে যে কেমন আলু হয়েছে। কাবলিটা টেস্ট হয়েছে, একটু মটনটা কেমন হয়েছে? ভালো হয়েছে। কেমন হয়েছে গো? হেভি।